এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। অগ্নিমিত্রা পাল গো ব্যাক স্লোগান শোনার পর থেকেই সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং প্রতিক্রিয়াও দিলেন। অগ্নিমিত্রা পালকে দেখে গো ব্যাক স্লোগান সল্টলেকের জুনিয়র ডাক্তারদের। কি বললেন সেই বিষয়ে অগ্নিমিত্রা পাল, শুনুন সেই কথা। রেকর্ড কর, আমার লাইভে আছে। ঠিক আছে, হ্যাঁ বলছি একটু ক্যামেরাটা পিছনে একটু একটু সম্পূর্ণভাবে সাপোর্ট করো। আপনাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসো। আমার 12টার সময় প্রেস কনফারেন্স, আমার এখানে কাজ আছে, এটা আমার আমি পার্টির জেনারেল সেক্রেটারি। বন্ধ করে দেন, একদিকটা খোলা রাখুন। পুলিশকে জিজ্ঞেস করলাম দুদিকটাই বন্ধ, তাহলে আমার অগত্যা আমাকে ওনাদের মাঝখান দিয়েই আসতে হচ্ছে। তাদের বুঝতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আছে। তারা আমাকে গো ব্যাক বলুন, তারা আমাকে যাই বলুন, আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি। আর তাদের আন্দোলনে রং লাগাতে, রাজনৈতিক রং লাগাতে আসি। আমি এসেছি আমার তাদেরও বোঝা উচিত যে আজকে যারা আসছেন কাজে এই রাস্তাতে, তাদেরকে যেতে হবে। আমরা কোনো রাজনৈতিক মানে কোনো এজেন্ডা দিয়ে ওই রাস্তা দিয়ে আসছি না, আমরা কোনো কাজে আসতেই হবে। কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যিনি সেটিং তত্ত্ব তুলছেন প্লাস সিবিআই কি করছে সেটাও আপনাকে দেখে জানতে চাইছি। দেখুন, সিবিআই দিদিকে এদিক ঘুরে 5 দিন বাদে কেস পেয়েছে, বুঝতেই পারছেন। 5 দিন এখানে বলা হয়েছিল ক্রুশিয়াল টাইম। আজকে যে কোনো টেস্ট করার, যে কোনো ইনভেস্টিগেশনের ফার্স্ট 5 আওয়ার্স, প্রথম 5 ঘন্টা সিবিআই বলছে। সেই 5 ঘন্টা তো ছেড়েই দিন, 5 দিন বাদে হাতে সিবিআই প্রচুর প্রশ্ন। সিবিআই কি বলবে? আমাদের প্রশ্ন। আমি তো বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন দেখেছি। আজকে 90 ডিগ্রিতে আমাদের অভয়ার 5 এক্সরে প্লেট কেন দেওয়া হয়নি? আজকে পোস্টমর্টমের সাথে রিপোর্টের সাথে একটা চালান দেওয়া হয়, সেই চালান দেওয়া হয় কেন? 14 ঘন্টা বাদে এফআইআর হলো কেন? স্যানিটাইজ করা হয়নি কেন? কলকাতা পুলিশের ডিসি নর্থ অভয়ের বাবা মাকে টাকা দিয়ে অফার